নদীপথে সহজে পণ্য পরিবহনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্গো টার্মিনাল তৈরি করা হচ্ছে। কার্গো টার্মিনাল না থাকায় এক একটি জাহাজে পণ্য পরিবহন ও খালাসির সময় লাগে ৫ থেকে ৭ দিন। এতে বন্দরে জাহাজের জটলা তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, কার্গো টার্মিনাল হলে জাহাজের যেমন জট থাকবে না, তেমনি বন্দরে দ্বিগুণ জাহাজ আসবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর ২০১০ সালে বন্দরটিকে পোর্ট অফ কল থেকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ভারতের কলকাতা থেকে নদীপথে এই বন্দরে আসা পণ্য সড়কপথে চলে যায় ভারতের ত্রিপুরায়। চট্টগ্রাম, মোংলা ও নারায়ণগঞ্জ সহ অন্যান্য নৌবন্দরের পণ্য এই বন্দর দিয়ে আনা নেয়া করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন রড, সিমেন্ট, পাথর, সার, ধান, গম সহ বিভিন্ন পণ্যবাহী ছোট বড় শতাধিক কার্গো জাহাজ ও বাল্কহেড আসে আশুগঞ্জ নদী বন্দরে। তবে অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে আছে এই বন্দর। বিআইডব্লিউটিএ আধুনিক মানের কার্গো টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমানে মাল উঠানামার জন্য টার্মিনাল সমস্যা হইতেছে। যদি ভালো টার্মিনাল থাকে তাহলে মাল উঠানামার জন্য সুবিধা। ৮ থেকে ১০ দিন লেগে যাচ্ছে একটা জাহাজ খালি হইতে। যদি দেখা যাইতেছে যে সরকার নতুন কোনো টার্মিনাল করে, ওই সময় দেখা যাবে যে এর অর্ধেক দিন লাগবে। সিঁড়ি নাই, এই সিঁড়ি লাগি এরা উঠনি ভাইয়া তুলনা করছে, লেবার কষ্ট বেশি, এই কারণে দ্রুত মাল উড়ে না। আর তো কোনো বাথরুম নাই, কোনো থাকার মতো ব্যবস্থাও নাই। যা করতে হয় বলগেটে করতে হয়, জাহাজে করতে হয়। কোনো একটা নিরাপত্তা নাই। আমাদের বিরাট সমস্যার মধ্যে বর্তমানে আমরা আছি। এক গাড়ি বাজাই দিতেছে, লুকিং গ্লাস ভাঙতেছে, গাড়ির ক্ষতি হইতেছে, অনেক ক্ষতি টার্মিনাল না থাকাতে। ভালো টার্মিনাল তো মনে করেন সরকার লাভবান হবে, বিভিন্ন জাহাজ বিভিন্ন বন্দর থেকে মাল ওঠানামা করতে পারবে। যেমন এই একটা জাহাজের কাছে ৪-৫টা আওলা কলা করে লাগাইছে, এক জায়গায় লাগাইলে সুন্দর হইতো, মালগুলো ভালোভাবে উঠাইতে পারতো, একদিনে উঠায় ৫,০০০, ১০,০০০ তুলতে পারতো। সংশ্লিষ্টরা জানান, কার্গো টার্মিনালটি চালু হলে সহজ হবে পণ্য লোড আনলোড, তেমনি বাড়বে জাহাজ ও বাল্কহেড নোঙরের সংখ্যা। এই টার্মিনাল, কন্টেনার টার্মিনালটা যদি সরাসরি নতুন রেডি হয়ে যায়, তাহলে এখানে কন্টেনারবাহী যে জাহাজগুলো আছে সেগুলো আসবে এবং মালামালগুলো এই অত্র অঞ্চলে যে সমস্ত মালামাল বাহিরে যাওয়ার সুযোগ আছে সেখানে সেগুলো সরাসরি তারা শিপিং ব্যবস্থা করতে পারবে। এছাড়া এখানে এই কন্টেনার টার্মিনালটা তৈরি হলে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এলাকার উন্নয়ন হবে এবং অর্থনীতিতে ভালো একটা প্রভাব আসবে। ২০২২ সালে শুরু হওয়া কার্গো টার্মিনালের কাজ ২ বছরে নদী ড্রেজিং আর মাটি ভরাটের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্বব্যাংকের অর্থায়নে ২১০ কোটি টাকার এই প্রকল্প শেষ হবার কথা ২০২৫ সালের মে মাসে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।